আসসালামু আলাইকুম। স্বাগতম ফাঁকিবাজরা আমাদের ফাঁকিবাজদের পাঠশালায়। আজকে আমরা পড়ব এই অধ্যায়টা পদার্থের অবস্থা। তো তোমরা জানো আমাদের সিস্টেম হচ্ছে আমরা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াই এবং প্রত্যেকটা শব্দার্থ পড়ার চেষ্টা করি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তো চলো আমরা শুরু করি আমাদের দ্বিতীয় অধ্যায়। তো এখানে প্রথমেই দেখতেছো এখানে একটা ছবি দিয়ে আছে। এখানে পানির আর কি তিনটা দশা দেখাইতেছে। একটা হচ্ছে তরল মানে কঠিন পদার্থ, অথবা এখানে বরফ, পানি যখন বরফ আকারে থাকে। তারপর এই বরফ থেকে পানিটা এই এখানে পানিতে পরিণত হয়েছে। আবার এই পানি থেকে এইখানে এই যে গরম রড দিছে একটা, এই গরম রড দিয়ে এই পানিকে জলীয় বাষ্প বানায়, এই যে ফোঁটা 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 করে বানাইতেছে। এই ছবিতে আর কি আমরা পানির তিনটা দশা দেখতে পারতেছি। তো এই অধ্যায় পড়লে আমরা বুঝতে পারবো যে কেন পানি বরফ থেকে পানি হয়, আবার পানি থেকে আবার জলীয় বাষ্প হয়, এগুলো কি হইতেছে এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারবো। তো চলো আমরা শুরু করি। তো এখান থেকেই শুরু হচ্ছে তোমাদের অধ্যায়। পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোর ভর আছে এবং এরা স্থান দখল করে, যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস ইত্যাদি। তো এখানে প্রথমে দুইটা শব্দ বললো, ভর আছে এবং স্থান দখল করে। তো আমরা প্রথমে বুঝি যে ভরটা কি। আর স্থান তো সহজ কথাই, যে একটা পদার্থ যদি থাকে সে জায়গাও দখল করবে, তার স্থানও থাকবে। কিন্তু ভর জিনিসটা একটু ক্ল্যারিফাই করে দিই। তো ভর, ভর হচ্ছে আমরা ক্লাস এইটে পড়ে আসছি, একটা বস্তুতে যা আছে, একটা বস্তুতে যা আছে তাই তার ভর। তো এই সংজ্ঞাটা আসলে তেমন শুদ্ধ না, কারণ ধরো একটা চুম্বক আছে। এই চুম্বক কি করে, সবাইকে আকর্ষণ করতে থাকে, লোহাকে আকর্ষণ করতে থাকে, অথবা অন্য একটা চুম্বককে বিকর্ষণ করতে থাকে। তো এই লোহার মধ্যে কিন্তু চুম্বক বল দেখা যাইতেছে। এখন এই চুম্বক বলটাকে তুমি কি একটা বলবা, মানে পদার্থ বলবা? না, বলবা না। তো এর জন্য এই সংজ্ঞাটাকে আমরা একটু মডিফাই করে লিখবো। এই যা এখানে জায়গায় একটা লিখবো বাধা দানকারী যা আছে, যে এটাকে বানাই দিই, বাধা দানকারী যা আছে তাই তার ভর। তো এই কথাটার মানে কি, ধরো একটা বই নিলাম, এই বই হচ্ছে এরকম ছোট সাইজের একটা বই, যেটা তোমাদের ধরো আইসিটি বই। আর একটা বড় সব একটা বই নিলাম। বড় বই কি হইতে পারে, পদার্থ বিজ্ঞান বই বা কিছু একটা, যাই হোক। তো এই দুইটা বই আছে। এখন বই, এই ছোট বইটাকে তুমি যদি টানতে চাও আর এই বড় বইটাকে যদি টানতে চাও, কোনটাতে বেশি কষ্ট লাগবে? এই বড় বইটাতে টানতে বেশি কষ্ট লাগবে, কারণ কি এর মধ্যে বাধা দানকারী বস্তু বেশি, বা এর মধ্যে যে অণু কণাগুলা বেশি। তো এই যে বাধা দানকারী বস্তু যে বেশি, এটাই হচ্ছে ভর। কিন্তু আবার দেখো, যদি এই যে এখানে ছোট বইটা আছে, এই ছোট বইটাকে যদি আমি একটা সোনার খণ্ড দিয়া মানে পাল্টাই দিই একই সাইজের, এখন কিন্তু এই সোনার খণ্ডটা যদি টানতে দাও তাহলে বেশি কষ্ট লাগবে, কারণ এটা তো সোনা, অনেক ঘন জিনিস, আর এটা তো হচ্ছে কাগজ। এই বড় বইটা তো কাগজ। তো এখানে কি হইলো, এই ছোট জিনিসটার ভর আবার বেশি হয়ে গেল। তো এর জন্যই ভরের সংজ্ঞা হচ্ছে এইটা, একটি বস্তুতে বাধা দানকারী যা আছে তাই তার ভর। তো আমরা চলে আসলাম আমাদের মূল পেজে। এখানে এই ভরের উপর দিয়ে একটু সংজ্ঞাটা লিখে দিই। একটা পদার্থে বাধা দানকারী যা আছে তাই তার ভর। তো এখানে আমরা ভরের একটা সংজ্ঞা পেলাম। এখন এই সংজ্ঞাটাকে একটু হাইলাইট করে দিই। আচ্ছা, তো চলো আমরা আস্তে আস্তে আগাই। তারপর এখানে বলতেছে একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থাতেই থাকতে পারে। এই তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায়। এই বিষয়গুলোই এই অধ্যায়ে আলোচনা করব। ওই যে আমরা দেখলাম এখানে পানি কঠিন অবস্থায় থাকে, আবার তরল অবস্থায় থাকে, আবার জলীয় বাষ্প হয়ে যায়। এগুলাই আর কি এখানে ব্যাখ্যা করবে, এটাই করলো। তারপরে তোমরা একটা পেজ দেখবা, এই পেজটা একদম ইগনোর করবা। তোমাদের যত বই আছে এগুলো পড়ে কোনো লাভ নাই, শুধু শুধু তারা দিছে। এর চেয়ে ভালো কি তোমরা পৃষ্ঠা উল্টাবা, উল্টাইয়া এই হেডিং গুলা পড়বা, পদার্থ, পদার্থের অবস্থা, কঠিন পদার্থ। তারপর এখানে যদি চিত্র থাকে চিত্রগুলা দেখবা, যে কণার গতিতত্ত্ব,
এরকম করে প্রত্যেকটা টাইটেল একদম ফার্স্ট টু লাস্ট দেখবা, তার একটা আইডিয়া হবে কি করতেছো। এগুলো পড়ে কোনো লাভ নাই, এগুলা একদম স্কিপ করে যাও। তো চলো আমরা আমরা 2.1 পদার্থ ও পদার্থের অবস্থা, এই জায়গা থেকে শুরু করি। এখানে বলতেছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, এই যে ভরের সংজ্ঞা তো আমরা বললাম, এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তো এখানে দুইটা জিনিস আছে, যে তোমার পদার্থ কাকে বলে এটার সংজ্ঞা দিতে হলে তোমার কোথায় ভর বলতে হবে, আবার জায়গা দখল করে এই জিনিস, দুইটা জিনিস বলতে হবে। তো এই দুইটা জিনিসকে যেভাবে সাজায় পারো ওভাবে লিখলেই তুমি সংজ্ঞাটা হয়ে যাবে। যদি এভাবেও লেখো যে যে জায়গা দখলকারী বস্তু যদি ভর প্রদর্শন করে তাকে পদার্থ বলে, এরকম করে দিলেও হবে। তো তোমাদের মনে রাখতে হবে এখানে কি পয়েন্ট আছে, দুইটা ভর আছে আর জায়গা আছে। তারপর এরপরে হচ্ছে কক্ষ তাপমাত্রায়, এই কক্ষ তাপমাত্রা শব্দটা হচ্ছে রুম টেম্পারেচার, অথবা তোমরা যে বসে আছো এই বসে থাকলে আশেপাশে যে তাপমাত্রা, এটাই হচ্ছে কক্ষ তাপমাত্রা। এটাকে সাধারণত 25°C, সাধারণত না সবসময়, কক্ষ তাপমাত্রা মানেই 25°C তাপমাত্রা। এটা তোমরা যতদিন কেমিস্ট্রি পড়বা ততদিনই এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। কারণ সাধারণ এটা হচ্ছে একটা গড় হিসাব, মানে আমরা যে রুমে থাকি অনেকের গরমকালে 27°, 30°C তাপমাত্রা হয়ে যায়। এর 25° হচ্ছে একটা গড় হিসাব। কক্ষ তাপমাত্রা বললেই 25° বুঝবা। কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন কক্ষ তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় রুম টেম্পারেচারে চিনি, খাদ্য, লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায়, পানি, তেল, কেরোসিন ইত্যাদি তরল অবস্থায়, এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় থাকে। এই নাইট্রোজেন, অক্সিজেন এগুলো হচ্ছে যে গ্যাসের উপাদানের নাম। আর তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। নিচে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম ও বৈশিষ্ট্য আলোচনা করা হলো। তো চলো আমরা দেখি কি কি বৈশিষ্ট্য আলোচনা করছে। তাহলে প্রথম হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থকে ইংরেজিতে সলিডস বলে। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে। তো এটা হচ্ছে কঠিন পদার্থের একটা বেসিক বৈজ্ঞানিক সংজ্ঞা, যে ওর নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আকার থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে। আর আমরা যদি দেখি যে তরল পদার্থ, তরল পদার্থের নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। এই আকার নেই কথাটা আমরা বুঝবো পরবর্তীতে। আবার গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার বা আয়তন নেই। তো দেখা গেল কি ভর তিনটারই আছে, একটার আকার নাই, আরেকটার হচ্ছে আয়তন ও আকার দুইটাই নেই, আর একটা হচ্ছে কঠিন পদার্থ তিনটাই আছে। তো আমরা আরো ভালো মতো বুঝবো জিনিসগুলা। তারপর পড়া কন্টিনিউ করি। সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। আচ্ছা, এটা বল পর্যন্ত যাবে, আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়, বলা হয়। তো এই আন্তঃকণা আকর্ষণ বল কি, চলো এটা আমরা একটু বুঝি। তো আমরা আমাদের স্লাইডে চলে আসলাম, এটা একটু নিচে যাই। এখানে দেখি আন্তঃকণা আকর্ষণ বল। তো আন্তঃকণা আকর্ষণ বল হচ্ছে, ধরো আমরা যে বরফের টুকরা দেখছিলাম, এই হলো একটা বরফের টুকরা। এটাকে যদি আমরা অনেক বেশি জুম করে যে অণু পরমাণু লেভেলে দেখি, তাহলে এই যে এখানে অনেকগুলা কণা কণা থাকবে, এবং এই প্রত্যেকটা কণা একটা আকারটাকে আকর্ষণ করতে থাকে। এই আকর্ষণ বলই হচ্ছে আন্তঃকণা। তো এটা হচ্ছে একটা চুম্বকের মতো, যে একদম অণু পরমাণু লেভেলে, কিন্তু কণার লেভেলে যে চুম্বক যেরকম একটা আরেকটাকে আকর্ষণ করে, যে কাছাকাছি থাকলে অনেক বেশি আকর্ষণ করে, আর যদি অনেক দূরে থাকে তাহলে ওদের আকর্ষণ কিন্তু কমে যায়। এই কণাগুলোর ক্ষেত্রেও এরকম। তো এটা হচ্ছে নিজস্ব কণা, যে বরফের মধ্যকার নিজস্ব আন্ত আন্ত যেমন না, জাতীয় আন্ত, নিজস্ব নিজস্ব কণা। তো সে বরফের নিজস্ব কণা, এখানে ওরা ওই যে একে অপরকে সবাই সবাইকে আকর্ষণ করতে থাকে। এবং বরফের ক্ষেত্রে কি হয়, এই আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। আর এর জন্য এই বরফটা দেখবা অনেক মানে কঠিন পদার্থ বলা হয়। আর যদি আমরা তরল পদার্থের কথা বলি, এখানেই একবারে একটু বোঝাই দিই যেহেতু স্লাইডিং আছে। তরল পদার্থ একটা, ধরো একটা একটা পাত্র নিলাম, এই পাত্রের এখানে হচ্ছে তরল। এই তরলটাকে এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে যদি বরফের টুকরা রাইখা
কি ওই যে তাপ দিই, এখানে তাপ দিই অথবা যে গরম করি চুলার মধ্যে বসাই দিই, তাহলে বরফটা গলে কি হবে, পানি হয়ে যাবে। আর এই পানিটাকে যদি আমরা জুম করি তাহলে দেখা যাবে এই কণাগুলা এরকম একটা একটার সাথে লেগে লেগে আছে, তবে এটা কঠিন পদার্থে যেরকম একদম টাইট আছে, এখানে ওরকম টাইট নাই, ওরা একটু আরাম করে আর একটু দূরে দূরে আছে। যেহেতু দূরে দূরে আছে ওদের কিন্তু আকর্ষণ একটু কম, এর জন্য দেখবা তরল তোমরা ওই যে ধরলে কিন্তু এটা একটু নাড়াচাড়া করতে পারো, অথবা তরল যে ফ্লো করে অথবা ভাসতে থাকে, এই তরলের কণাগুলাও ওরা কিন্তু ভাসতে পারে, ওদের আকর্ষণ বল কম বলে। তারপর এই পানিটাকে যখন আমরা এই জলীয় বাষ্প করে দিই, ধরো এই যে এখানে পুরাইলাম এই জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পটাকে যদি আমরা এখানে জুম করে দেখি তাহলে দেখবো কি এই কণাগুলা অনেক দূরে দূরে অবস্থান করতেছে, আর এদের এই আন্তঃকণা শক্তি এগুলা অনেক কম। এরা একে অপরকে তরলের মতো শক্তভাবে আকর্ষণ করে না, এর জন্য দেখবে এরা অনেক ছুটাছুটি করতে পারে সহজে, ওদের মানে কঠিন পদার্থের মতো আচরণ একদমই করে না। তো আমরা আমাদের মূল সাইডে চলে আসছি, যে আন্তঃকণা আকর্ষণ বল বুঝলাম, যে একটা পদার্থের কণা গুলার মধ্যকার আকর্ষণ বল। তো এখানে কি বলতেছে, কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। যেমন পানির কিন্তু আকার হয় না, পানি কিন্তু যেখানে রাখা হয় সেইটাই নির্দিষ্ট আকার হয়। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না, আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। তো এই কথাটা বুঝি যে তাপমাত্রা বাড়ালে কেন কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। তো আমরা আমাদের এখানে স্লাইডে আসলাম, তো চলো এই কঠিন পদার্থের এই অংশটা আমরা একটু জুম করে যাই আরো। তো কঠিন পদার্থে কি হয় যে এই কণাগুলা একটা অপরটাকে অনেক শক্তিশালী আন্তঃকণা শক্তি বল দিয়ে আজকে ধরে রাখে। তো এইখানে যখন তুমি তাপ দাও, তাপ বা এখানে একটা মোমবাতির মতো আঁকি দিলাম, তো এখানে যখন তুমি তাপ দাও তখন এই করে কি, এই কণার মধ্যে যখন তাপ ঢুকে তখন সে তো এই শক্তি, তাপ তো একটা শক্তি, এই শক্তিটা একটু ব্যয় করতে চায়, তখন সে করে কি একটু হাঁটা চলা করে, একটু সামনে যায় একটু পিছনে যায়, মানে এদিকে একটু যাইতে চায় ওদিকে যাইতে চায়, একটু ঘুরতে চায়, তারপর এদিকে যাইতে চায়। কিন্তু তাও যখনই সে যাইতে চায় তখন করে কি এই কণাগুলা, এই ধরো এই কোণার কণাটা বলে এই তুই যাইতে পারবি না, আবার এই কণা বলে এই তুই ওদিকে যাইতে পারবি না, এই তুই ওদিকে যাইতে পারবি না। এরকম ওর আশেপাশে তো আরো কণা আছে, এগুলা ওকে বাধা দিয়ে রাখে। তো এখানে হচ্ছে এই যে বাধা দিয়ে যেটা রাখে এটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল, বা এটা হচ্ছে সমাজের বাধা, যে এইটা আর কি একটু ঘুরতে ফিরতে চাইতেছে কিন্তু তার এই বাপ মা আত্মীয় স্বজন সবাই তাকে বাধা দিয়ে রাখতেছে। তো এটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। তো হয় কি যে এই যে ও যে একটু লাফালাফি করতেছে, তো এই লাফালাফিতে হয় কি এরাও একটু লাফালাফি করে, এরাও একটু এদিকে যায় এরাও একটু ওদিকে যায়, তারপর এই নিচের কণাটাও এখানেও একটু লাফালাফি করে, ও একটু এদিকে যায় ও একটু এদিকে যায়, মানে এখানে তো তাপ দিতেছে তো এরা সবাই কাঁপাকাঁপি করতেছে। তো এই কাঁপাকাঁপি করার কারণে এর আয়তনটা একটু বেড়ে যায়, আগে এতটুকু ছিল এখন হয়তো একটু হয়ে গেছে, তো খুবই অল্প পরিমাণ বাড়ে, তবে ওই আয়তনটা একটু বেড়ে যায়। তো এখানে এটা বললো খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। আর কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না, তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে। ওই যে আমরা দেখলাম যে ওরা স্থান ত্যাগ করতে পারে না, ওদেরকে সবাই ধরে রাখে, কিন্তু তারা ওই যে নিজস্ব কম্পন স্থান সৃষ্টি করতে পারে। তো চলো আমরা তরল পদার্থ দেখি। তরল পদার্থে নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তো আকার নেই বলছে কি, ওই যে ব্রুস লির একটা কথা মনে করে, সে বলছিল বি লাইক ওয়াটার। তো এই কথাটার মানে কি যে পানি যে পাত্রে রাখা হয়, যে ধরো একটা এরকম একটা সিলিন্ডার আকৃতির কোনো পাত্রে রাখলা, পানিটা এরকম গোল আকৃতি সিলিন্ডার আকৃতি হয়ে যাবে। তারপর যদি একটা বক্স আকৃতির পাত্রে পানিটা রাখলা, পানিটা এরকম বক্স আকৃতির মতো জায়গা দখল করে নিবে। তো এটাই বলতেছে যে পানি কিন্তু, বরফ কিন্তু সব জায়গায় তার নিজস্ব একটা আকার থাকে, তো এই জন্য ও বলছে নিজস্ব আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, এই যে দেখলাম তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্ব থাকায় এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। তো চলো আমরা এই জিনিসটাও একটু দেখি। তো তরল পদার্থের মধ্যেও
এই আন্তঃকণা আকর্ষণ বলগুলো থাকে, কিন্তু এটা কম থাকে, কঠিন পদার্থের মতো এত টাইট থাকে না। তো এর জন্য হয় কি, একে যখন তুমি তাপ দাও তখন এই কণাগুলা বেশি লাফালাফি করতে পারে, কারণ এদের কিন্তু আন্তঃকণা আকর্ষণ বলটা কম। এই যখন এই সমাজের বাধা কম, এই জন্য উপরে যাইতে চায় অথবা নিচে যাইতে চায়, তখন এরা তাকে কঠিন পদার্থ যেরকম টাইট করে বাধা দিয়ে রাখে, ও সেরকম বাধা দিয়ে রাখে না। ওরা মানে আচ্ছা একটু যাও, কিন্তু আবার বেশি দূরে যাইও না। ওই যে আমাদের আম্মু বলে না যে নিচে খেলো, বেশি দূরে যাবা না। তো পানির ক্ষেত্রে হচ্ছে সেরকম। তো এরা যেহেতু একটু বেশি নাড়াচাড়া করতে পারে, লাফালাফি করতে পারে, এই জন্য এদের মধ্যে তাপ দিলে এদের আয়তনটা কঠিন পদার্থের চেয়েও বেশি বড় হয়। তো আমরা এই যে স্লাইডে চলে আসলাম, তরল পদার্থের চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না, তবে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এই যে আয়তন বৃদ্ধি পায় কেন, এটা তো বুঝলাম। এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। কেন বেশি হয় এটাও দেখলাম। তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো আয়তন দখল করে। ধারক মানে হচ্ছে যেটা ধরে রাখছে। যে ধরো এরকম একটা সিলিন্ডার আকৃতির পাত্র আছে, এখানে কিন্তু সব জায়গায় কণাগুলো থাকবে। তারপর ধরো এই যে বোতল আছে, বোতলে যখন পানি রাখো, এই বোতলের সব জায়গায় এই গ্যাসটা বিচরণ করবে বা হাঁটাচলা করতে থাকবে। তো আয়তন দখল করে। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন তরল ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি বেশি দূরে অবস্থান করে। যে কণাগুলা অনেক দূরে দূরে অবস্থান করে, ওদের সমাজের বাধা অনেক কম, এর জন্য ওরা বেশি লাফালাফি দাপাদাপি করতে পারে। তাই এদের এই যে, আচ্ছা এই যে দূরে দূরে অবস্থান করে, তাই এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম হয়। চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। তো এই জিনিসটা বুঝি যে চাপ প্রয়োগে কেন অনেক কমে যায়, আবার তাপ প্রয়োগে কেন অনেক বেড়ে যায়। জলীয় বাষ্পের মধ্যে কণাগুলো অনেক দূরে দূরে থাকে, এদের আন্তঃকণা আকর্ষণ বল দুর্বল, অত খুবই নগণ্য, অত শক্তিশালী নয়। এর জন্য এটা কি, যেহেতু বল কম, সমাজের বাধা কম, এটা কি করবে, আরো বেশি লাফালাফি দাপাদাপি করবে। তো এরা অনেক বেশি লাফালাফি দাপাদাপি করে, এর জন্য এদের কি হবে, এদের আয়তন অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে ওই যে তাপ দিলে অনেক বেশি বৃদ্ধি পাবে। আবার ধরো চাপের জিনিসটা বুঝি, যে ধরো তোমরা যখন একটা বোতলে পানি রাখো, এই একটা বোতল, এটা ধরো একটা মজুর বোতল। তো এই বোতলে যখন তোমরা পানি রাখো, এটা কি হয়, এরকম একটা জায়গা দখল করে পানিটা থাকে। কিন্তু আবার যদি গ্যাস, এখানে যদি বোতলটা একদম খালি করে দাও, তখন কি হয়, এর মধ্যে একদম বাতাস থাকে। তো এই অনেক অনেক বাতাস, অনেক অনেক বাতাস। কারণ এই যে বোতলের এই মুখটা যদি বন্ধ করে দাও, তারপর তুমি যদি এখান দিয়ে ওকে চাপ দাও, একটা টোকা দাও, তাহলে দেখবে কিন্তু বোতলটা একটু বাঁকবে, একটু ভিতরে যাবে, একটু চুপসে যাবে। কিন্তু আবার চাপ ছেড়ে দিলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। কিন্তু একটু তো চুপ মানে ভিতরে যাবে। কিন্তু এই বোতলে গ্যাসের জায়গায় যদি তুমি একদম সম্পূর্ণ পানি দিয়া ভর্তি করে দাও, ওই যে আমরা ছ্যাঁক দেওয়ার সময় দিই না, সম্পূর্ণ পানি দিয়ে ভর্তি করে দিই, আর পানি দিয়ে করে, কিন্তু তুমি যদি এখানে চাপ দাও, এটা কিন্তু ওরকম চাপ দিতে পারবে না, এটা অনেক টাইট থাকবে। আর যদি এই পানিটাকে যদি বরফ বানায় ফেলি, বরফ বানালে তার কথাই নেই, যে বোতলটা তো কোনোভাবেই ভিতরে চাপবে না। তো এটাই বলো যে চাপ প্রয়োগ করলে, পানি আর বোতলে পানি অথবা বরফ রাখলে ওদের কোনো আয়তনের পরিবর্তন হয় না, কিন্তু যদি শুধু বায়ু থাকে তাহলে কিন্তু আয়তনের পরিবর্তন হয়। তো এই পর্যন্তই থাকবে আজকে আমাদের আলোচনা। তো আমরা পরবর্তীতে বলবো কণার গতিতত্ত্ব। তো গতিতত্ত্ব এখানে বেসিক্যালি এটাই বলে যে এই যে নাড়ানাড়ি কাঁপাকাঁপি, এটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো। তো চলো একটা রিক্যাপ করি যে শুরু থেকে কি বললাম। এখানে ওই যে শুরুতে যে দ্বিতীয় অধ্যায়, এখানে যে চিত্রতে দেখলাম পানি বরফ আকারে আছে, তারপর পানি হইলো, তরল হইলো, তারপর আবার গ্যাসীয়। তারপর যে ভর কাকে বলে এটা একটা সংজ্ঞা পেলাম, তারপর এটা স্কিপ। তারপর এখানে যে পদার্থ কাকে বলে, যার ভর আছে জায়গা দখল করে। তারপর কক্ষ তাপমাত্রা কি এটা বুঝলাম। তারপরে যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কি এটাই বুঝলাম। এটাই হচ্ছে আজকের অধ্যায়ের মেইন আকর্ষণ। আন্তঃকণা আকর্ষণ হচ্ছে মেইন আকর্ষণ। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা সবচেয়ে বেশি থাকে, কেন বেশি থাকে এগুলো বুঝলাম। তারপর তরল পদার্থের মধ্যে ওর যে আকার নেই, যে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে। তারপর যে গ্যাসীয় পদার্থে যে বোতলে রাখলে ওকে চাপ দিলে কিন্তু একটু চুপসে যায়, কিন্তু যদি পানি রাখো বোতলে, ওর কিন্তু ও কিন্তু চাপবে না।
এগুলোই আছে। তো চলো আমরা নোট করি। এখানে আছে, এখানে নোটে আমরা প্রথমে লিখলাম, এখানে হচ্ছে কঠিন, তারপর এখানে হচ্ছে তরল লিখলাম, তারপর এখানে হচ্ছে বায়ু। তো এই বায়ুতে কি হয়, এখানে আমরা যে নোটটা মনে করতে চিত্র আকারে, যে এখানে একটা কণা কণা, এটা তোমাদের মাথায় এটা মনে রাখবা, এই কণা কণা আকারে অনেক শক্তভাবে আছে, তরল একটু আরাম করে আছে। যে এটা তো আরাম হইল না, ওদেরকে আরেকটু আরাম করাইতে হবে। ওরা আরেকটু আরাম করে আছে। আর বায়ুতে ওরা সবচেয়ে বেশি আরাম করে আছে, কোনো খুবই নগণ্য আকর্ষণ বল। তো এই তিনটা জিনিস মনে রাখলেই তোমরা এই কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবে। এখানে তাপ দিলে কি হয়, অনেক অল্প বাড়ে, কারণ এটা কাছাকাছি আছে। এখানে কি হয়েছে, অনেক বেশি বাড়ে। আর সরি, এখানে তুলনামূলক বেশি বাড়ে, আবার এখানে অনেক বেশি বাড়ে তাপমাত্রা, যে কারণে এরা অনেক ছোটাছুটি করতে পারে। তারপর যদি এখানে চাপ দাও, তাহলে কিন্তু এই কঠিন পদার্থের তেমন কোনো পরিবর্তন হবে না, কারণ এরা লেগে লেগে থাকে, এরাও লেগে লেগে থাকে। কিন্তু এরা অনেক দাপাদাপি নাচানাচি করে, এর জন্য এদেরকে চাপ দিলে এরা অনেক বেশি সংকুচিত হয়ে যায়। এখানেও পরিবর্তন হয় না, কিন্তু এখানে পরিবর্তন হয়। এটা হচ্ছে তাপ আর চাপ। আর এই যে নির্দিষ্ট ভর আছে, এরও আকার আছে, এরও আকার আছে। আবার এর কিন্তু আকার নাই, এ হচ্ছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তো এই হচ্ছে আজকের অধ্যায়ের টপিক। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো থাকলে আমাদের লাইক ও সাবস্ক্রাইব করবে। আর কিছু জানার থাকলে নিচে কমেন্ট করবে। পরবর্তী অধ্যায়ে আমরা, পরবর্তী পার্টে আমরা কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।